আসসালামু আলাইকুম। দিন দিন তো রোজার শেষের দিকে, তো সবার দিনকাল কেমন চলছে? আসলে কি মনটা কেমন যেন অস্থিরতা কাজ করে মাঝে মাঝে, মানে কিছুই ভালো লাগে না। তাই ভাবলাম একটু ছাদে আসি, এসে একটু ঘোরাফেরা করলে হয়তো একটু ভালো লাগবে। কারণ এক জায়গায় একই কাজ করতে করতে কেমন যেন একঘেয়েমি চলে আসে। তো একটু রিফ্রেশমেন্ট দরকার মানুষের সবার লাইফে। ভালো লাগে না আপনার একই কাজ করো। দেখবেন যে বিড়ালকে লক্ষ্য করবেন যে যেখানে নরম মাটি পায় সেখানে কিন্তু সে আছড়ানো শুরু করে। তো নরম হলে কি হয়, সবাই সব কথা আপনাকে শুনিয়ে চলে যাবে, মানে আপনি কিছুই বলতে পারবেন না। আবার দেখবেন যে গাছটা সব থেকে বেশি সোজা, ওই গাছটাকেই সবাই টার্গেট করে, ওই গাছটাকেই সবাই আগে কাটতে চায়। তো অনেস্টলি কি, আমি মোটামুটি সোজাই একজন মানুষ। সোজা একজন মানুষ ছিলাম, কিন্তু পারিপার্শ্বিকতায় মানুষজনকে আসলে চেঞ্জ করতে বাধ্য করে দেয়। এই তো আমি আমার বাচ্চাটাকে নিয়ে ছাদে আসছি, ও খেলছে। দুষ্টুমি শুরু করে দিচ্ছে। হ্যাঁ, তোলো তোলো, ব্যাগের ভিতরে টাকাটা রাখো। তো নিজের মধ্যে একটা বাউন্ডারি সেট করে নেওয়া উচিত সবারই, যে এই বাউন্ডারির ভিতরে শুধু আমিই থাকবো, কোনো নেগেটিভ মানুষ কেউ এই বাউন্ডারির ভিতরে ঢুকতে পারবে না, চাইলেও ঢুকতে পারবে না। কারণ দিন শেষে এমন একজন মানুষ সবার থাকা দরকার যে তাকে নিজের আয়না মনে করা উচিত। আয়না মনে করে তাকে নির্দ্বিধায় সব কিছু বলা যায়, এমন মানুষই সবার লাইফে কাম্য। সবাই সবাইকে ভালো থাকি, আমরা সবাই ভালো থাকি। দিন শেষে মানুষ বাঁচেই কয়দিন, মানুষের মানে আমরা মানুষ জাতি, সর্বোচ্চ আমরা 100 বছর বাঁচবো। এখন 100 বছর কেউ বাঁচে না, সবাই হয়তো 60-70। তো এই শর্ট একটা লাইফ নিয়ে আসছি পৃথিবীতে, কেন এই দ্বন্দ্ব, অহংকার, হিংসা? মানে হিংসা মানুষের লাইফটাকে আসলে শেষ করে দেয়, মানসিক অশান্তি বাড়ায়। তো এইগুলো না করাই ভালো। এই শর্ট টাইম পৃথিবীতে এসে যদি এগুলো করি, নিজের অশান্তি, ভালোভাবে বাঁচাটা আর হবে না। তো ভালোভাবে বাঁচতে হলে মনটাকে ফ্রেশ রাখো, এই খোলা আকাশের মধ্যে। সবাইকে টাটা, আল্লাহ।